হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ অরিজিৎ। তোমরা যারা ওএমআর বেসড বিভিন্ন পরীক্ষা দাও বা ভবিষ্যতে দেবে, যারা এখনও কখনো দাওনি, তাদের অনেক কনফিউশন আছে যে ওএমআরটা কী করে ফিল করতে হয়। ঠিক আছে, তাহলে চলো আমি দেখাই কী করে ফিল আপ করতে হয় ওএমআরটা। ধরো এটা একটা ওএমআর, ঠিক আছে, তোমাদের এরকম একটা ওএমআর আসবে। ফার্স্টে কী আছে, নেম অফ দ্য ক্যান্ডিডেট। তাহলে এই ঘরে তোমাদের নিজেদের নাম লিখতে হবে ক্যাপিটাল লেটারে, বড় বড় করে পরিষ্কার পরিচ্ছন্ন করে, যাতে সেই নামটা ক্লিয়ারলি বোঝা যায়। বোঝা গেল? আচ্ছা, দ্বিতীয় কাজ কী করতে হবে, 2 নম্বরে আছে এখানে রোল নাম্বার। এখানে তোমাদের অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটা থাকবে, যে ডিজিটের যে নাম্বার থাকবে, ধরো 1 2 5 9 7, সেই রোল নাম্বারটা পরপর একটা একটা ঘরে একটা একটা ডিজিট বসাতে হবে। ঠিক আছে, একটা একটা ডিজিট বসালে এইবার সেইটা কোড করতে হবে। কোড করার জন্য কী করতে হবে, সেই বরাবর নিচে ধরো প্রথমে 1, তাহলে এই 1টাকে গোল করে দেবো। ঠিক আছে, তারপরে ধরো 5, তাহলে সেকেন্ড কলামের 5কে গোল করব। ঠিক আছে, তারপরে ধরো 7, তাহলে থার্ড কলামের 7কে গোল করব। এরমভাবে যে রোল নাম্বারটা তুমি ডিজিটে লিখলে সেটা কোডে গোল করে দিতে হবে। ঠিক আছে, সিমিলারলি কোশ্চেন বুকলেট নাম্বার, যে কোশ্চেনটা তুমি পাবে সেই কোশ্চেনে দেখবে একটা বুকলেট নাম্বার থাকবে, 5 6 7 8 9 এর হয়তো একটা বুকলেট নাম্বার থাকলো। প্রথমে বুকলেট নাম্বারটা লিখবে। সিমিলারলি এখানে কলাম ওয়াইজ ওপরে যে সংখ্যাটা থাকবে সেই বরাবর নিচের যে কলাম, সেখানে সেই ডিজিটটা কোড করে দেবে। বোঝা গেল? আশা করছি এই পর্যন্ত বোঝা গেছে। ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানে তোমাদের অ্যাডমিট কার্ডে যে সিগনেচার আপলোড করা আছে, যেমনভাবে সই আছে তেমনভাবে সেম টু সেম রানিং হ্যান্ডে সই করবে। ঠিক আছে, এখানে ক্যাপিটালে করার দরকার নেই। আর এখানে তো যিনি ইনভিজিলেটর থাকবেন তিনার সিগনেচার, এখানে কিছু করতে হবে না। এইবার আসে যেখানে তুমি উত্তর করবে, পার্ট বি সেকশন। ঠিক আছে, ধরো 100টা কোশ্চেন থাক, কি 70টা থাক, কি 80টা থাক, কি 85টা থাক, যতটাই কোশ্চেন থাকবে ততগুলো তোমাদের দাগ নম্বর থাকবে। এখানে দাগ নম্বর থেকে ততগুলো এরকম মার্ক করার জায়গা থাকবে। ঠিক আছে, এইবার এখানে কি করে মার্ক করতে হয় সেটা একটু শিখে নাও। ধরো 1-এর এ অপশান ঠিক, ঠিক আছে, 1-এর 4টে অপশান আছে, এ বি সি ডি। ধরো 1-এর এ অপশান ঠিক। ওএমআর কপিগুলো যে মেশিনগুলো স্ক্যান করে, সেই মেশিনগুলো কি করে দেখবে, সেই মেশিন কি স্ক্যান করবে বলো তো। ধরো তুমি এ অপশান ঠিক করেছো আর এটাই সঠিক, সেই মেশিনটা দেখবে এই এ লেখাটাকে যেন দেখতে না পায়। সেই মেশিনটা কি স্ক্যান করবে, জন্য সে এ লেখাটাকে দেখতে না পায়। যদি সে এ লেখাটাকে দেখতে না পায়, তাহলেই সে এটাকে উত্তর নিয়ে নেবে। সুতরাং তোমাকে কি করতে হবে, সংখ্যাটাকে কী করতে হবে, এ লেটারটাকে কী করতে হবে, এ লেটারটাকে তোমাকে হাইড করে দিতে হবে। ঠিক আছে, বা লুকিয়ে দিতে হবে। তাহলে লুকানোর জন্য তোমাদের কী ইউজ করতে হবে, ব্ল্যাক পেন ইউজ করতে হবে। ঠিক আছে, সেই পেন দিয়ে ভালো করে ফিল আপ করে দিতে হবে, যেন কোনো ফাঁকা না থাকে। যদি একটু বাইরে বেরিয়ে যায় তাহলে কি সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। একটু সামান্য বাইরে বেরিয়ে গেলে কোনো সমস্যা হবে না, কিন্তু এতটাও যেন না বাইরে বেরিয়ে যায় যে এর মার্কটা এর সঙ্গে টাচ হয়ে যাচ্ছে, পরেরটার সঙ্গে টাচ হয়ে যাচ্ছে, এতটাও যেন না বাইরে বেরিয়ে যায়। একটু সামান্য বাইরে বেরিয়ে গেলে কোনো সমস্যা নেই। আর একটা ভুলেও করবে না, কোনো প্রশ্নের কোনো দাগ নম্বরে, ধরো 1-এর দাগ কি 2-এর দাগ, কোনো দাগ নম্বরে একবার উত্তর দিয়ে দেওয়ার পরে তোমার যদি আর মনে হয় যে না এটা হবে না, এ হবে না, সি উত্তর হবে, এখানে কেটে সি দিলে, এটা কিন্তু একদমই করবে না। এটা করলে কিন্তু তুমি এমনিই ওটা তোমাকে মানে অ্যাটেম্প করেছো, কিন্তু ওটা নেগেটিভ মার্কিংয়ের মধ্যে কিন্তু ধরে নেবে। ঠিক আছে, সুতরাং অ্যাটেম্প করার আগে, এখানে মার্ক করার আগে কোশ্চেন পেপারে দাগিয়ে নেবে দরকার হলে, যে আমি কোনগুলো গোল করব। গোল করার সময় খুব ভেবে চিন্তে ধীরে সুস্থে গোল করবে। ঠিক আছে, গোল করার সময় যেন ওই ভুলটা না হয়। একবার যদি কোনো কোশ্চেনের অ্যান্সার তুমি করে ফেলো, তারপর যদি তুমি মনে করো যে উত্তর আমি চেঞ্জ করতে চাই, উত্তর চেঞ্জ করলে কিন্তু হবে না, ওটা থেকে তখন কিন্তু ওরা নেগেটিভ মার্কিংয়ে ধরে নেবে। তুমি উত্তর করেই না, একটা অপশানে দাগ দিও না, ওটাকে নেগেটিভ মার্কিংয়ের মধ্যে নেবে না, ওটাকে ওরা ধরবে যে অ্যাটেম্প করেই নি, 0 হিসেবে ধরে নেবে। কিন্তু যদি দুটো দাগ পড়ে যায়, একবার একটা জায়গায় হয়তো এই অপশান এতেও একটু দাগ পড়ে গেছে, ধরো অপশান এতে এরকম একটু দাগ পড়ে গেছে, আবার অপশান ধরো সিতেও এরকম একটু দাগ পড়ে গেছে, কিন্তু কোনোটাই কমপ্লিট না, সেক্ষেত্রেও কিন্তু নেগেটিভ মার্কিং হয়ে যাবে। ঠিক আছে, সুতরাং মার্ক করার সময় খুব ভেবেচিন্তে করবে, যেটা করবে একটাই ফিল করবে, একটার বেশি যদি দুটো ফিল করো সঙ্গে সঙ্গে নেগেটিভ মার্কিং হয়ে যায়। ঠিক আছে, আর একটা জিনিস মাথায় রাখবে, সেটা হলো তোমাদের এই যে কপিটা দেয়, ওয়েমারের যে কপিটা, এর নিচেই সেম টু সেম একটা কার্বন কপি থাকে। ঠিক আছে, এর সঙ্গে অ্যাটাচ করা থাকে, কিন্তু যিনি টিচার থাকে, ইনভিজিলেটর যিনি থাকে, তিনি বললে যে একটু সাবধানে লিখবে, যেন মানে খুলে না যায়, যে কার্বন কপিটা এর তলায় থাকে, সেই কার্বন কপিটা যেন বার হয়ে না যায়। ঠিক আছে,
সুতরাং যখন উত্তর করবে তখন একটু দেখে শুনে বুঝে শুনে করবে, যে তলার কার্বন কপিটা যেন নষ্ট না হয়ে যায়। হ্যাঁ, ওটা কিন্তু একসাথে জমা হয়ে যায়। ঠিক আছে? এবার যে যে বোর্ড পরীক্ষা করায় তারা কি করে, তারা এই ওপরের যে ওএমআরে যে তুমি অ্যান্সার করলে এটা মেশিনে দিয়ে দেয় চেক করার জন্য, আর কার্বন কপিটা তারা নিজেদের কাছে একটা হার্ড কপি হিসাবে রেখে দেয়। ঠিক আছে? মানে পরে যদি কোনো সমস্যা হয়, তুমি যদি মানে ক্লেম করো যে আমার উত্তরপত্র চাই, তখন তারা ওটা তোমাদেরকে প্রোভাইড করতে পারে চাইলে। ঠিক আছে? এটা যেন মাথায় থাকে। আর একটা জিনিস, সেটা আমি পরীক্ষার হলে মানে হতে দেখেছি, নিজের অভিজ্ঞতা থেকেই বলছি। ধরো যদি তোমার রোল নাম্বার গোল করতে ভুল হয়ে গেল, ঠিক আছে? হয়তো প্রথম ঘরে 2 ছিল, তুমি 2 এর জায়গায় কোড করতে গিয়ে ভুল করে 1 এর জায়গায় কোড করে ফেলেছো, 1টাকে গোল করে ফেলেছো। তখন কি অপশান আছে? যেহেতু রোল নাম্বার তোমার ভুল গেল, ঠিক আছে? এখানে যেটা লেখা থাকবে সেটার থেকে কিন্তু এই যে সংখ্যাগুলো তুমি গোল করে দিচ্ছ, ওইটা বেশি ইম্পর্টেন্ট। কেননা যে মেশিনটা তোমার এটা স্ক্যান করবে, সে কিন্তু ওই গোল করা অংশটাই, যেটাকে তুমি ডার্ক করে দিয়েছো, সেটাই কিন্তু স্ক্যান করবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমি যেটা বলি, যদি ভুল হয়ে যায় বাই চান্স, দেখলে যে একটা সত্যিই আমার গোল করতে ভুলে গেছে, তখন কি করবে? মানে অফিসিয়ালি যিনি ইনভিজিলেটর থাকেন তিনি বলেন যে ওএমআর যদি তোমরা কাটাকুটি করে ফেলো, ওএমআর কিন্তু আর চেঞ্জ করা হবে না। ঠিক আছে? কিন্তু আমি মানে নিজের পরীক্ষা সেন্টারে গিয়ে দেখেছি যে এরকম হয়েছিল। ধরো একটা সেন্টারে, একটা রুমে 40 জন পরীক্ষার্থী এসেছিলো, হয়তো 20-22 জন কি 25 জন এসেছিল, বাদ বাকি পরীক্ষা দিতে আসেনি। তার মধ্যে 1 জন কি 2 জনের এরকম মার্ক করতে সমস্যা হয়েছিল। ঠিক আছে? সেটা তাদের পেনের কালির জন্য হোক বা তাদের নিজের ক্যাজুয়ালিটির জন্য হোক, সমস্যা হয়েছিল। তখন কি করা হয়েছিল, ওরা ইনভিজিলেটরকে জানিয়েছিল। ইনভিজিলেটর খুব হেল্পফুল ছিলেন। তিনি বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়, তাদের যে সিনিয়র থাকে। আর বোর্ডের যে সমস্ত, যে বোর্ড পরীক্ষাটা অর্গানাইজ করছে, সেই বোর্ডের যে সমস্ত আধিকারিকরা ওখানে থাকে, তাদেরকে জানায়। তারা তাদেরকে ওএমআর চেঞ্জ করে দিয়েছিল। ঠিক আছে? পরীক্ষা শুরুর আগেই ওএমআর চেঞ্জ করে অন্য ওএমআর দিয়েছিল। কিন্তু তোমরা সবসময় এমন হেল্প পাবে এমন আশা না করাই ভালো, কারণ এটা কিন্তু ইন জেনারেল হেল্প করে না, কিছু কিছু সময় হেল্প করে। মানে আমি তোমাদের এটা কেন বলে রাখলাম, যদি বাই চান্স এরকম হয়ে যায়, চেষ্টা করবে যেন 100% এমন না হয়। যদি বাই চান্স এমন হয়ে যায়, তখন একটা উপায় হলো ওইটা। ঠিক আছে? যাই হোক, আশা করছি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ। ভালো লাগলে একটা লাইক ও একটু সাবস্ক্রাইব করে দিও। গুড লাক।